আমি এমনিতেই অবস্থা বলতেছে বিয়ে করবো, কল দিয়ে ডাইরেক্ট বলতেছে ভালো আছেন, কি করেন, আপনারা কি বলে সান্ত্বনা দিব, আমাকে বিয়ে করবেন, আমি এরকম আমার বাসায় জায়গা আমাকে বিয়ে করলে আপনার করে নাই, খারাপ দৃষ্টি তাকায় নাই, আমার ভাইয়ের মতো মানুষই হয় না। আমরা গেলে কত ভালোবাসে, আদর করে, সবাইকে সম্মান করে, বাড়ি কোনো জিনিস খাবার খাদ্য জিনিস গাছের ফল টল সবাই আত্মীয়র বাড়িতে পোষাবি, কিন্তু সেই ভাইয়ের নামে এত বড় অপবাদ দিয়ে মেয়েটা মারলো, ও আসলে তো মেয়ে না। একজন মানুষ পাহাড় সমপরিমাণ কষ্ট নিয়ে বেঁচে আছে, তারপর তার উপর আরো কিছু পাহাড় সমপরিমাণ কষ্ট চাপিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, বলছিলাম সেই লক্ষ্মীপুরের বাহারুদ্দিন ভাইয়ের কথা, যে বাহারুদ্দিন ভাই একের পর এক 7জন সদস্যকে হারিয়েছে একই সময়ে একই মুহূর্তে। আর সেই বাহারুদ্দিনের উপর আরো কিছু বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যাতে সে আরো বেশি কষ্ট পায়। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে তার উপর কিছু অপবাদ উঠেছে, যে সে বিয়ে করতে চাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাকে বিয়ের প্রলোভন দেখাচ্ছে। শুধু তাই নয়, কেন সে এই পরিবারের 7জন সদস্যকে একসাথে নিয়ে সে সপরিবারে কেন বিমানবন্দর থেকে রিসিভ করার জন্য এই কাজটি করেছে, এটাকে অনেকে নিন্দা প্রকাশ করেছেন। অন্যান্য ড্রাইভাররা এই বিষয়টি খুব কড়াভাবে দেখছেন। প্রিয় দর্শক, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে সেই বাহারুদ্দিন ভাই সেই লাইভে এসে তার দুঃখ কষ্টের কথাগুলো একের পর এক সে বলছে, তার উপর কি নির্যাতন বর্তমান চলছে, এমনকি মানুষ কি অপবাদগুলো দিচ্ছে সেই বাহারুদ্দিন ভাইয়ের উপর। বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, 1 সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওর মূল পর্বে চলে যাব, তার আগে ছোট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। বাহার ভাই, এখন যে অবস্থা আপনার, মানসিক অবস্থা খুবই খারাপ, কিন্তু বিভিন্ন গুজব আপনার মানে শোনা যাচ্ছে যে আপনার কফিল আসছে আপনাকে দেখা করতে, আপনার বিয়ের ব্যাপারে আপনাকে খুবই উৎসুক এখন, তারপরে বিভিন্ন সংস্থা থেকে টাকা পয়সা আসতেছে, নানা রকমের গুজব শোনা যাচ্ছে। এখন এগুলো বিষয়ে আপনি একটু, আর অ্যানি চৌধুরী আপনাকে কি কিছু আশ্বাস দিয়েছিল, সেগুলো কতটুকু সম্পূর্ণ হয়েছে এ বিষয়ে আপনি একটু জানাবেন। দেখুন দর্শক, এবারে বাহারুদ্দিন প্রবাসী যাওয়ার আগে তার বিয়ে নিয়ে ভাবছেন তার স্বজনরা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে বিশেষ করে একটা কথা বলতাম, আপনারা সবাই আমাকে মানে নাম্বারে কল দিয়ে অতিরিক্ত মেয়েরা বা অতিরিক্ত ফোন দিয়ে আমার বিরক্ত করতেছে। আমি রাত্রে ঘুমাইতে পারি না, বা আমার যারা আছে মামা বা মামার বাড়ির মানুষ বা আমার শ্বশুর বাড়ির মানুষ বা আত্মীয় স্বজনের সাথে আমি কথা বলতে পারতেছি না। এই শুধু আপনারা ফোন একজনের পরে একজনের, কেউ নাম্বারে, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ ইমোতে, সবাই বলতেছে ফোন দেওয়া যায়। ভাই আমি তো মানুষ একজন, এত মানুষের সাথে আমি কী করি, কীভাবে কথা বলি বা ইয়ে করি, এটা বুঝতে হইব। আর বাংলাদেশে এরকম পরিস্থিতি ভাই কিছু একটা হয়ে গেছে, আর মানুষের একদম মানসিকভাবে অনেক টর্চার হইতেছে, সবাই কল দিতেছে, এই করতেছে সেই করতেছে। আর বিয়ের কথা বলতেছে, ভাই বিয়ে আসলে আমার ফ্যামিলির 7টা মেম্বার চলে গেছে, আমার বাচ্চা 2 বছর 24 দিন তার বয়স ছিল, সে চলে গেছে, আমার ওয়াইফ। তো আমি কেন এখন বিয়ের কথা বলবো বা ইয়ে করবো, ঠিক আছে বুঝছেন? আসলে এগুলো উচিত না বলছে, বিয়ে বা এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা এখনো বলিও নাই। আসলে একটা কথা আছে, মানুষের 45 দিন বা 4 মাস এরকম কথা আমাদের মুরব্বীরা বলছে, আমরা শুনছি। এগুলা কিভাবে আমরা মুখ দিয়ে বাইর করি বিয়ের কথা, বা এগুলা কেন এগুলা মানুষে করতেছে আমি বুঝতেছি না। আর আমাদের সাবেক এমপি অ্যানি চৌধুরী সাহেব, আমাদের লক্ষ্মীপুর জেলার, উনি বলছিল ও আমাদের সন্ন্যদয় ওসিকে বলছিল ও গাড়ির মালিক বা এরা আসে আমাদের সাথে একটা বসার জন্য বা একটা ইয়ের জন্য, এখনো এরকম কিছু দেখিনি। আর মামলা এখান থেকে নিয়েছিল, বা ওদের সাথে আমাদের এরকম কোনো কথা হয় নাই, বাস আসছে মামলা নিছে এতটুকু, আর এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই, বলতে পারছেন? আমার কপিল আসলে ভাই, বাইরের কান্ট্রিগুলা যারা বিদেশ করে তারা জানে কপিল আসা বা যাওয়া ওটা হচ্ছে অনেক বড় কিছু, কি বলতে পারছেন? আর যাদের কপিল বয়স্ক ভাই, আমার কপিল হচ্ছে একদম বয়স্ক, ও আসবে না কোনো টাইমে, সে নিজে চলতে একটা অসুবিধা, কি বলতে পারছেন? আর যে দেখাইতেছে ও বলতেছে সৌদি থেকে আসতে, আমি ওমান প্রবাসী, কি বলতে পারছেন? আমি ওমান প্রবাসী। এই সবগুলো হচ্ছে মিথ্যে গুজব। আর এবং কি ও গাড়িতে কিছু মেয়ে আছে বা বাচ্চারা, ও বিয়ে বাড়িতে যায়, গান বাজনা বাজায়, বলতেছেন এটা আমার ওয়াইফ। না ভাই, এটা আমার ফ্যামিলি না, এটা আমার ফ্যামিলি না। আবার কিছু ওই বাচ্চা কয়টারে নিয়ে একটা ঘরের মধ্যে দাঁড়ায় ছবি তুলছে, ওটা বলতেছে আমার ফ্যামিলি, ওইটা আমার ফ্যামিলি না। আসলে আমি আমার ফেসবুক আইডি বা এগুলাতে এসবগুলা যদি দেখেন আপনারা, এগুলা বলতে পারেন, কিন্তু এগুলো হচ্ছে সব মিথ্যে গুজব, এগুলো মিথ্যে গুজব ভাই। আসলে মানুষের পয়সা কামানোর জন্য বা ইয়ে করার জন্য এগুলো করে, কপিল কিছুই আসে না ভাই, বলতে পারছেন? আর আমি হয়রানি হইতেছি, বিশেষ করে ফোনে আমার অতিরিক্ত বিরক্ত করতেছে, অতিরিক্ত এটার জন্য খুব হয়রানি হতেছে, এটা নিয়ে আমি মানসিক টেনশনে ভুগতেছি।
রাত্রে ঘুমাইতে পারি না, সকালে ঘুমাইতে পারি না, বা এই কারণে মানে শুধু হোয়াটসঅ্যাপ ফোন এই মুহূর্তে ফোন কি করতে হয়, ফোনটাই বদ্ধ করে রাখি দেওয়া দরকার। কিন্তু পাইতেছি না, আত্মীয় স্বজন আছে বা নিজের শ্বশুর বাড়িতে এরাও শোকাহত, এদের মেয়েও মারা গেছে বা এদের বাগিনী বা নাতিন এ সবাই মারা গেছে, সবার সাথে তো কথা বলতে হয়। আমি এদের সাথে 1 মিনিট কথা বলতে পারি না। আর কিছু কিছু টিকটকার আছে ভাই আমার সাথে আসে বাড়িতে, এখন আমার যে অবস্থায় আছি আমার বলতেছে বা একটা ছবি নি, ওকে না ওটা এখন কি করবো, আমি আছি আমার অবস্থা না, এখন আমি যদি এটা বলি না, অথচ এর মনে একটা কষ্ট দেবে, তারপরে সে একটা কথা বলবে, এই কারণে আমি মানা করতে পারতেছি না। তো আসে আমার সাথে একটা ছবি নেয়, একটা ছবি নিয়ে বলতেছে এবার সাথে যদি কথা কন আমি লাইভে আসবো আসবো, আমার অনেকজন এগুলো পাঠাইতেছে, আমি নিজে দেখতেছি না, আমি ফেসবুকেও থাকি না, এবং কি টিকটক আমি সময় দিই না, আমি আমার টেনশন নিয়ে আছি বা আমার শোকাহত নিয়ে আমি আছি। কিন্তু এই টিকটকাররা আসতেছে বলতেছে নাম্বার দিবে এই দিবে, এগুলো সব হচ্ছে মিথ্যা, এগুলো সব হচ্ছে মিথ্যা। কি বলছি বুঝছেন? আশা করি এইসবগুলো নিতে কান দিবেন না। আর যতগুলো হয় বা বাইরে নিউজ করে এদের কাছে সম্পূর্ণ এদের সাথে যোগাযোগ হয় আমাদের, এরা আপনাদেরকে নিউজ দিবে। আর দয়া করে কেউ আমার নাম্বারে বা হোয়াটসঅ্যাপে বা ইয়াতে কল দিবেন না, আমি এটাতে খুব খারাপ লাগতেছে। আমি এমনিতেই অবস্থা বলতেছে বিয়ে করবো, কল দিয়ে ডাইরেক্ট বলতেছে ভালো আছেন, কি করেন, আপনারা কি বলে সান্ত্বনা দিব, আমাকে বিয়ে করবেন, আমি এরকম আমার বাসায় জায়গা আমাকে বিয়ে করলে আপনি দিবেন, এগুলা কি রে ভাই? আমার ফ্যামিলিতে 7 জন মানুষ মারা গেছে, আমি এখন বিয়ে করার লাইন আসবো? এটা কোনো যার মাইন্ড ঠিক থাকে তার মুখে দিয়ে এটা আসবে না, পাগলের মুখে দিয়ে এসব কথা আসবে না। তো দয়া করে ভাই এসব মিথ্যা গুজব ছড়াবেন না। আর যে ছড়ান, আপনারও ফ্যামিলি আছে, আপনারও আত্মীয় স্বজন আছে, আপনি 2 টাকার জন্য বা 5 টাকার জন্য এগুলো ছড়ায় কোনো লাভ নাই ভাই। টাকা মানুষে আমরা বিদেশে অনেক কষ্ট করি টাকা কামাই, অথচ আপনারা এগুলো করি টাকা কামান, ঠিক আছে, কিন্তু এগুলো উচিত না, এগুলা উচিত না, কি কিছু হচ্ছে না। আর একটা জিন্দা মানুষের সামনে মৃত ঘোষণা দিবেন, এটা আপনার কবিরা গুনাহ। কে জানে যদি আপনি মুসলমান হন এটা জানবেন, ইসলামিক কিছু নিয়ম কানুন আছে, এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা জীবিত মানুষকে আপনি যদি বলেন এই মৃত, এই বাহারের ফ্যামিলি এই মারা গেছে, ওই মানুষ যদি মারা না যায় আপনি বলতেছেন এই মৃত, তখন এটা আপনার কবিরা গুনাহ হবে ভাই। ওই গুনাতে আমিও জড়িত, আমার কারণে আপনি বলতেছেন। দয়া করে এগুলা কেউ মিথ্যা নিউজ ছড়াবেন না। আমার ফ্যামিলি গেছে, গেছে, এগুলো আবার বলতেছে, কেউ বলতেছে এই 80 এই কোটি টাকা দিছে, এই 80 5 লাখ টাকা দিছে, এই 80 50 লাখ টাকা দিছে। ভাই বিশ্বাস করেন, জামশেদ আলম রানা ও লক্ষ্মীপুর ওনার সচিব, উনি আসি আমাদের এক ফ্যামিলিকে 25,000 টাকা করে দিছে। উনি ছাড়া আর কেউ আর কোনো টাকা দেয় না, কেউ কিছু বলে নাই। এটা বিশেষ করে আমি এটাই বলতেছি, সবাই বলতেছে। আর আমাদের ঘর থেকে মানুষে অনেক কিছু অনেকভাবে করতেছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন লক্ষ্মীপুরের সেই বাহারুদ্দিন ভাই, যে ভাই তার পরিবারের 7 জন সদস্যকে হারিয়েছে, তার মধ্যে সব থেকে কাছের মানুষ তার মা, এমনকি স্ত্রী, সন্তান। যে বাহারুদ্দিন ভাই এতদিন পর বাংলাদেশে এসেছে, যে তার স্ত্রীর সন্তানকে নিয়ে সে আনন্দ উল্লাসে দিন কাটাবে, তার উপর নেমে এসেছে দুঃখ কষ্ট। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে তার উপর আরো কিছু অপবাদ দেওয়া হচ্ছে, যে সে বিয়ে করতে চাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাকে বিয়ের জন্য বলছে। এমনটি মুহূর্তে কি একজন মানুষ সে বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে? কোনো সময় হতে পারে না। প্রিয় দর্শক, সেই বাহারুদ্দিন ভাইয়ের মুখ থেকে আপনারা বিস্তারিত তথ্যগুলো শুনেছেন এই ভিডিওতে। এই ভিডিও সম্পর্কে প্রিয় দর্শক আপনার ব্যক্তিগতভাবে কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।